বরেণ্য অভিনয় শিল্পী সাদেক বাচ্চুর মৃত্যুবার্ষিকী আগামীকাল। ভাবছিলাম তাকে নিয়ে কি বলা যায়। এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় শোরগোল। অভিনেতা শাহরিয়ার নাজিম জয়, তার একটি চিঠি ভাইরাল হয়েছে। 2014 সালে সাবেক সরকার প্রধান শেখ হাসিনাকে তিনি একটি চিঠি লেখেন। অত্যন্ত তৈলাক্ত, কুৎসিত, বানান ভুল সর্বস্ব, চাটুকারিতায় পূর্ণ একটি চিঠি তিনি লিখেছেন সাবেক সরকার প্রধানের কাছে। সেই চিঠির ভাষা দেখে হতবাক দর্শকরা হয়েছেন সমালোচনায় মুখর। এরকম একটি চিঠি একজন জনপ্রিয় শিল্পী লিখতে পারেন? কিভাবে একজন শিল্পীর এতটা অবনমন হতে পারে? এই হচ্ছে আজকের আলোচনার বিষয়। শুধু শাহরিয়ার নাজিম জয় নন, আরো অনেকেই এরকম চাটুকারিতা করে, তৈলবাজি করে সরকারের ঘনিষ্ঠ হয়েছেন এবং নানা রকম সুবিধা নিয়েছেন সরকারের কাছ থেকে। এরকম একজন শিল্পী হিসেবে বেশ সমালোচনা হয়েছে আরিফিন শুভর। তিনি মুজিব বায়োপিকের জন্য মাত্র 1 টাকা পারিশ্রমিক নিয়েছেন, কিন্তু পূর্বাচলে কোটি টাকার প্লট বাগিয়ে নিয়েছেন। তার প্লট ইতিমধ্যে বাতিল হয়েছে। নাজিম জয় যদি এই তৈলাক্ত চিঠির বিপরীতে প্লট পেয়ে যেতেন, তবে কি সেটা ন্যায্য হতো? সাদেক বাচ্চুর মতো গুণী শিল্পীরা একটি প্লট পান না। তারা সারা জীবন দর্শকদেরকে হাসান, কাঁদান, আনন্দে ভাসান। এই শিল্পীরা সারা জীবন সংগ্রাম করে কি পান? পাওয়ার মধ্যে 2018 সালে সাদেক বাচ্চু একটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। 70 দশক থেকে অভিনয়ের সঙ্গে তিনি জড়িত। এই সারা জীবনের অর্জন তার মাত্র একটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, তাও এই মাত্র সেদিন 2018 সালে। তার আগের বছরই 2017 সালে জাতীয় পুরস্কার পেয়েছেন আরিফিন শুভ। এই যে জাতীয় পুরস্কার পাওয়া অভিনেতারা, এই যে প্লট পাওয়া অভিনেতারা, তাদের কি একটুও লজ্জা লাগেনি, একটুও অপমানিত লাগেনি যখন তারা এই প্লটগুলো পেয়েছেন, এই জাতীয় পুরস্কারগুলো পেয়েছেন? নাজিম জয়রা তো আওয়াজ তুলতে পারতেন সাদেক বাচ্চুদের প্লটের জন্য, যারা সারা জীবন দর্শকদের জন্য কাজ করেছেন, সংগ্রাম করেছেন নিজের জীবনে। তারা শেষ জীবনে কি পান রাষ্ট্রের কাছ থেকে? আজকে নাজিম জয় যদি সাদেক বাচ্চুদের মতো সিনিয়র অভিনয় শিল্পীদের জন্য প্লট চাইতেন, আওয়াজ তুলতেন, তবে ভবিষ্যৎ প্রজন্মের শিল্পীরাও নাজিম জয়দের জন্য কথা বলতো। হয়তো শেষ জীবনে নাজিম জয় একটি প্লট কিংবা একটি আবাসস্থল সরকারের কাছ থেকে যাই হোক কিছু একটা নিশ্চয়ই পেতেন। কিন্তু এই পরম্পরা আমাদের দেশে নেই। রাষ্ট্র আমাদের শিল্পীদেরকে সম্মান করে না। যে শিল্পীদেরকে সম্মান করে তারা হয় সরকারের চাটুকার, নতুবা সুবিধাভোগী। এই যে সাদেক বাচ্চু সারা জীবন তার কেটেছে সংগ্রামের সঙ্গে। 1970 সালে বাংলাদেশ ডাকঘরে মাত্র 15 বছর বয়সে তিনি চাকরি নেন। আর চাকরিটি তিনি পান তার বাবার সূত্রে। তার বাবা ডাকঘরের একজন উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। তিনি হঠাৎ মারা গেলে চাকরিটি পেয়ে যান সাদেক বাচ্চু। সেই সময় তার কাঁধে এসে জোটে 5 বোন, 3 ভাই, 1 বিধবা দাদি আর 1 বিধবা মা। এই পুরো সংসার দেখতে দেখতে সাদেক বাচ্চুর বয়স হয়ে যায়। সবাইকে বিয়ে শাদী দিয়ে সংসারে প্রতিষ্ঠা করে তারপর নিজে তিনি শেষ বয়সে বিয়ে করেন। 2013 সালে ডাকঘর থেকে তিনি অবসরে যান। 2020 সালের 14 সেপ্টেম্বর যখন তার মৃত্যু হয়, তখন তার 1 সন্তান এইচএসসিতে পড়ে, 1 সন্তান এসএসসি দেবে, আর ছোটটি ক্লাস 6-এ পড়ে। কাউকেই তিনি প্রতিষ্ঠা দিয়ে যেতে পারেন। সারা জীবন সংগ্রাম করেছেন। শেষ জীবনও তার সংগ্রামেই কেটেছে। সিনেমার কাছ থেকে পাননি কিছু, শোবিজের কাছ থেকে পাননি কিছু, শুধুই দিয়ে গেছেন সারা জীবন দর্শকদেরকে দিয়ে গেছেন অসাধারণ সব অভিনয়। বিনিময়ে একটি প্লট কি তিনি পেতে পারতেন না? শুধুই একটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারই কি তার প্রাপ্য ছিল, তাও এই শেষ বয়সে? এরকম বৈষম্য আর কতকাল চলবে?